নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো চলো বন্ধুরা, আজকে একটা রেসিপি শেয়ার করব আমি তোমাদের সাথে। আজকে আমি বানাবো আর মাছের ঝোল। চলো তাহলে দেখে নিই আর মাছের ঝোল বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি। তো দেখছো বন্ধুরা, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে আছে শুকনো লঙ্কা বাটা, এখানে আছে জিরে আর ধনে বাটা, এখানে নিয়েছি আদা আর রসুন বাটা, আর এখানে আছে টমেটো বাটা, আর এখানে নিয়েছি 500 গ্রাম আর মাছ নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা। তো দেখছো বন্ধুরা, এখানে একটা প্লেটের মধ্যে মাছ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন, আর দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। তো দেখছো বন্ধুরা, আমার মাছ মাখা হয়ে গেছে। চলো তাহলে রান্নাটা শুরু করি। তো দেখছো বন্ধুরা, এইদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল। তো চলো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভাজবো। তো চলো বন্ধুরা, এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে নেব। তো দেখছো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার একটা লেজা আর মাথাটাকেও ভেজে নেব। তো চলো বন্ধুরা, একটু মাছগুলোকে উল্টে নিই। তো দেখছো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলগুলোকে একটা কাপের মধ্যে তুলে নেব। অল্প কড়াইয়ে তেল রেখে দিয়েছি, মাছ ভাজা তেল। এবার দিয়ে দেব সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে 1 মিনিট ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এখন দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেব জিরে আর ধনে বাটা। নেড়ে চেড়ে মশলাগুলোকে 1 মিনিট ভালোভাবে ভাজবো। তো দেখছো বন্ধুরা, নেড়ে চেড়ে মশলাগুলোকে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব টমেটো বাটা, একটু নেড়ে চেড়ে এবার মশলাগুলোকে 2 মিনিট ভালোভাবে কষে নেব। তো দেখছো বন্ধুরা, 2 মিনিট মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো
চলো বন্ধুরা, এখন একটু দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এখন একটু দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। তো দেখছো বন্ধুরা, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর মশলার যে কাঁচা গন্ধটা থাকে ওটাও বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। চলো বন্ধুরা, মাছ দিয়ে আবারও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার একটু দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, গরম গরম আর মাছের ঝোল একদম খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা, তোমরাও কি এইরকম আর মাছের ঝোল খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।